অতীন আমাদের খুব যত্ন করে ঘোরাচ্ছে। -5-6 এখন এখানে ওম পর্বতের টেম্পারেচার -5-6। মাসিমা কিরকম লাগলো বলুন? খুব ভালো লাগলো, ভালো লাগছে, মজা আছে, মানে এত ভালো লাগলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগছে। ওম পর্বত এবং আদি কৈলাস ভাবা যায় না এরকম এত সুন্দর সৌন্দর্যপূর্ণ দৃশ্য। 5টা শৃঙ্গের পাদদেশে এত কাছে যে আসা সম্ভব, যেন হাত দিয়ে ছোঁয়া যায়, ধরা যায়। দৃশ্য দেখতে দেখতে এসছি, মানে মন ভরে গেছে, মনে হচ্ছে আবারও আসি। सफ़र कर ले मुसाफिर, जिंदगानी फिर कहाँ, जिंदगानी रह भी गई तो नौजवानी फिर कहाँ। খুব ভালো লাগছে, যদিও কষ্টকর। এখানে এসে চলমান শিবকে দেখতে পেলাম এবং অনুভব করলাম যে ভগবান এখানে আছে। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে লালকুয়া থেকে পিথোরাগড় এবং পিথোরাগড় থেকে গুঞ্জি হয়ে আদি কৈলাস দর্শনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আপনারা যারা আদি কৈলাস প্ল্যান করছেন তাহলে অনেকটাই সুবিধা হবে। আজকে আমরা গুঞ্জি থেকে ওম পর্বত দর্শন করে আমরা যাব দান্তু গ্রামে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটা মুহূর্ত প্ল্যান করেছিলাম যে এই বাবার সামনে এসে দাঁড়াবো আর সাক্ষাৎ দর্শন করবো, সেটা আমার জীবনে একটা অমূল্য স্মৃতি হয়ে গেল। দীর্ঘ এবং দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যখন চোখের সামনে হঠাৎ আদি কৈলাস উদ্ভাসিত হয়, তখন প্রকৃতির সেই বিশালতা দেখে মানুষ স্তব্ধ হয়ে যায়। এই জায়গায় পৌঁছালে মনের সব অহংকার ও জাগতিক চিন্তা মুছে গিয়ে এক পরম সত্যের মুখোমুখি হতে হয়, যা কান্না হয়ে ঝরে পড়ে। আদি কৈলাসের পবিত্রতা হৃদয় নিয়ে যখন সকলে ফিরছিলেন, তখন হঠাৎই আকাশের নীল রং ধূসর বা গাঢ় হয়ে গেল। হিমালয়ের আবহাওয়া এতটাই অনিশ্চিত যে এক মুহূর্তের রোদেলা আকাশ পরের মুহূর্তেই মেঘের চাদরে ঢাকা পড়ে গেল। এই রূপান্তর যেন মনে করিয়ে দেয় যে জীবন যেমন মুহূর্তেই বদলে যেতে পারে, প্রকৃতির রূপও ঠিক তেমনই। বাজে এখন 7টা, আর এই হচ্ছে গুঞ্জির অবস্থা। দেখাতে পারছি কিনা জানি না, মানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। আমরা আদি কৈলাস দর্শন করে ফেরার পর থেকেই এই রকম বৃষ্টি, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা সচরাচর থাকে না, কিন্তু এই রকম বৃষ্টি আমার দেখা এই প্রথম। এই সময় যেরকম বৃষ্টি পড়ছে সেরকম ঠান্ডা। এই দেখুন, এখন বাজে হচ্ছে 8টা, তো গুঞ্জি শান্ত, শুধু বৃষ্টি পড়েই চলেছে। এখন বুঝতে পারছি না কাল আমাদের লিপুলেক আছে কি হবে, দেখা যাক আকাশ পরিষ্কার হয় কিনা। 7 তারিখ, এই হচ্ছে গুঞ্জির সকাল। কালকে রাতে যে দেখালাম আপনাদের, তুমুল বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি হয়েই চলেছিল। আর এই দেখুন আজকে ফ্রেশ স্নোফল হয়েছে আর সেই ঠান্ডা। এখন আমরা বেরোচ্ছি ওম পর্বতের উদ্দেশ্যে। মর্নিং, ঘড়ির কাঁটায় বাজে এখন 5:40। গুঞ্জি থেকে যদি আমরা এই দিকে যাই কালাপানির দিকে, এই দিকে হচ্ছে কালাপানি, সেই কালাপানির দিকে হচ্ছে ওম পর্বত। কাল আমরা গিয়েছিলাম এই দিকে, নাভি পেরিয়ে আপনার কুটি ভিলেজ পেরিয়ে হচ্ছে আদি কৈলাস দর্শনের জন্য। এই দিকে হচ্ছে আপি হিমাল পর্বতমালা। এখন আমাদের সমস্ত গাড়ি প্রায় রেডি। তবে একটা কথা বলতেই হয়, প্রত্যেক দিন যা কল টাইম থাকে, সেই কল টাইমের পুরো টাইম টু টাইম এই স্যার আর হচ্ছে আমাদের আলপনা ম্যাডাম দুজনে একদম কিন্তু পুরো টাইম টু টাইম রেডি হয়ে চলে আসেন। এনাদের কিন্তু 10-এ 10 দেওয়াই চলে। এখানে আছে হচ্ছে আমাদের দেবেন্দ্রজি আর অজয়জি, দুজনে চলে এসেছে। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এবং আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে, রেডি। জাস্ট চা বিস্কুট খেয়ে আমরা বেরোবো। আলপনা ম্যাডাম সকাল সকাল নিয়ে এসছেন চিড়ে ভাজা, তার সাথে গরম চা। তো ব্যাপারটা বেশ জমে গেছে নাকি? জমে গেছে মানে একদম, এটা মানে সবাই খেয়ে খুব খুশি। চলুন আমি একটু ট্রাই করি। এরপর সকলে মিলে সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফাইনালি আমাদের আজকে যাত্রা শুরু হলো ওম পর্বতের উদ্দেশ্যে। আজকে আমরা ওম পর্বত দর্শন করে তারপরে আসবো কালী মায়ের মন্দির, যেখান থেকে কালী নদীর উৎপত্তি। সেই উৎপত্তি স্থল দেখে কালী মায়ের মন্দির দর্শন করে আমরা আজকে
এখান থেকে সোজা চলে যাব দান্তু। কাল রাতে আকাশ কেঁদেছিল, আর আজ সকালে সেই কান্নাই সাদা বরফ হয়ে বিছিয়ে আছে ওম পর্বতের পথে। প্রকৃতি যখন নিজের হাতে রাস্তা সাজায় তখন ম্যাপ লাগে না, শুধু মন লাগে। গুঞ্জি থেকে শুরু হলো এক সাদা রূপকথার যাত্রা। আমরা যখন নাবিডাঙ্গে পৌঁছালাম তখন চারিদিকে বরফের চাদরে মোড়া। দেখলাম ওম পর্বত পুরো বরফে ঢেকে গেছে। দেখুন স্নোফল হওয়া শুরু হয়েছে, ফ্রেশ স্নোফল। এই দেখুন এই দেখুন এই দেখুন। সচ্চি টেম্পারেচার কিतना होगा? -5-6। এখন এখানে ওম পর্বতের টেম্পারেচার -5-6। ও ভাই কি বলবো, এই দেখুন প্রত্যেক গেস্ট খুব খুশি। আপনারা চাইলে আমাদের সঙ্গে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি বেস ক্যাম্প যাত্রা করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে রইল, তাড়াতাড়ি ফোন করে নিন। 2026-এর বুকিং শুরু হয়ে গেছে। মেসমশাই, ওম পর্বত দর্শনের অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। খুব ভালো লাগছে, যদিও কষ্টকর। এখানে এসে চলমান শিবকে দেখতে পেলাম এবং অনুভব করলাম যে ভগবান এখানে আছে। এখানে হচ্ছে দেবভূমি, সত্যি দেবতার স্থান, অন্তর ভরে গেছে। এতদিন পরে ওম পর্বত দেখে মন ভরে গেল। মোটামুটি সবই ঠিক আছে। আর আর এসে একটু ঠান্ডা যদিও, তবুও এই দর্শনের কাছে সেটা কিছু না। অতীন আমাদের খুব যত্ন করে ঘোরাচ্ছে, সত্যি ওর যত্ন ভুলবার নয়। খুব আমরা আপ্লুত। হ্যাঁ, আর কি বলবো, আপনারাও আসুন, দেখুন। একটা কথা আমি এখানে বলবোই, আসিমা আর মেসমশাই এনারা কিন্তু আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা। ওনার বয়স 80 আর মাসিমার বয়স 69। দুজনে মন খুলে, যতই শারীরিক অসুস্থতা থাকুক না কেন, মাসিমার কাল একটু জলিংকংয়ে মাথাটা একটু ধরেছিল, কিন্তু তাও যখন পার্বতী সরোবরে পৌঁছেছে সেসব ভুলে গিয়ে ফোন বের করে ছবি তুলতে ব্যস্ত। মানে এই রকম পাগলামো না থাকলে কিন্তু আদি কৈলাস ওম পর্বত ট্যুর একদমই করতে পারবেন না। যখন নিচে বসেছিলেন ওনার একটু সমস্যা হচ্ছিল, মাথা ধরেছিল বা যখন যাচ্ছিলেন, কিন্তু ওখানে গিয়ে যে পজিটিভ এনার্জি ওনার মধ্যে কাজ করেছে আমি দেখে জাস্ট অবাক। সত্যি কথা বলতে সারা জীবন মনে থাকবে এনাদেরকে। কারণ কলকাতা থেকে আসার সময় প্রায়ই জিজ্ঞেস করতেন যে আমরা যেতে পারবো তো। মেসমশাই 80 পারমিটের একটু সমস্যা জন্য, কারণ যেহেতু এখানে 75 পর্যন্ত দেয়, কিন্তু তাও দুজনে মেডিকেল যে ফিটনেস, সেই দুজনে কিন্তু মেডিকেল ফিটনেসে পাস করেছেন। মানে তারপরে কিন্তু ওনারা এই যাত্রা করছেন। ওম পর্বত দর্শন করে কীরকম লাগলো বলো? খুব ভালো লাগলো। বরফ পেলাম, বরফ পুরো সামনে, পুরো সামনে, দেখতে খুব সামনে, খুব সুন্দর দেখতে, অসাধারণ। আর কালকে তো খুবই মজা লেগেছে। এই দুজনের বয়স 10 বছর, দুজনেরই 10 বছর। মানে আপাতত এখনো পর্যন্ত সব থেকে খুদে। এর আগে একজন এসেছিল কৌস্তব, ওর বয়স ছিল 11। কিন্তু এই দুজন নেক্সট লেভেলের, এদের কথা মনে থাকবে। এর কালকে শরীর খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু, মানে শরীর খারাপ ছিল তাও হাফ রাস্তা গেছে, সেখান থেকে ফিরে এসে জলিংকং বেস ক্যাম্পে ওয়েট করছিল মা বাবার জন্য। সবই শিবের ইচ্ছা। একদম দেখেছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে শম্ভু। এ কিন্তু পুরো কভার করেছে পায়ে হেঁটে, পুরো পায়ে হেঁটে পার্বতী মায়ের মন্দির দর্শন করেছে। তবে এর কি, আর যদি ভীমকি খেতিও খোলা থাকতো এ কিন্তু ভীমকি খেতে যেত, কিন্তু কালকে ভীমকি খেতিতে এত বরফ ছিল সেটা যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। হেঁটে পুরোপুরি সুস্থভাবে ফিরে এসেছে জলিংকংয়ে। ওম পর্বত আদি কৈলাস, যেটা এতদিনের প্ল্যান এবং ফাইনালি আজ দুটোই পূরণ হলো। কেমন লাগছে আপনাদের? অসাধারণ। এ তো হেভেনকে দেখিনি, কিন্তু হেভেন রাইডারের সঙ্গে এসে সত্যি আমরা হেভেন দর্শন হয়ে গেল। ওম পর্বত এবং আদি কৈলাস, ভাবা যায় না এরকম এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য, তার সঙ্গে ক্লাইমেট আমাদের সঙ্গে সহায়ক এবং সব কিছুই আমাদের কাছে অ্যাকাস্টমড হয়ে গেছে। আমরা সুস্থ সবল মানসিক শারীরিকভাবে রয়েছি এবং ভালোভাবে আমরা দর্শন করলাম। আর একটা কথা বলতেই হয়, এনাদের যে পুরো ফ্যামিলি
পুরো ফ্যামিলি, আমাকে একবারের জন্যও কিন্তু দেখতে হয়নি। পুরো নিজেদের মতো করে পুরো ট্যুরটা কিন্তু এনারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন। এরকম গ্রুপ পাওয়া কিন্তু সত্যি কথা বলতে মানে ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ স্যার, ম্যাডাম। থ্যাংক ইউ। অতীনদা তো অসাধারণ, মানে ওনার যে কেয়ারিং মানে ভাবা যায় না, এবং ওনার কেয়ারিং আমি আমার বাবা মাকে তো নিশ্চিন্তে ছেড়ে দিয়েছি, এবং অসাধারণ ট্যুর হচ্ছে আমাদের। এবং যা মানে পরিবেশ, যা আমরা বরফ, যা এত সুন্দর, মানে আমরা ভাবিনি এত সুন্দর পাবো, যেটা পেয়েছি মানে সবই তার কৃপা, মানে অসাধারণ অভিজ্ঞতা একদম একদম। এবং সবাইকে বলবো হেভেন ফাইন্ডারের সঙ্গে আসতে, অতীনদার সঙ্গে মানে একটা অসাধারণ অনুভূতি, এবং এত মানে ঘরোয়া মনে হবে নিজের লোকের সঙ্গে এসেছি। থ্যাংক ইউ ম্যাডাম। কোনো এক জায়গায় মনে হয়নি আমাদের যে মানে আমরা কোনো অনিশ্চয়তা মনে হয়নি বা ভয় লাগেনি, চিন্তা হয়নি, মানে নিশ্চিন্তে চোখ বুঝে একদম ভরসা করা যায় হেভেন ফাইন্ডার। থ্যাংক ইউ হেভেন ফাইন্ডার। এরপর আমরা কালী মায়ের মন্দির দর্শন করে চললাম গুঞ্জির পথে। গুঞ্জি ছাড়িয়ে এগোতেই আবার আকাশের বুক চিরে বৃষ্টি নামলো। পাহাড়ে বৃষ্টি মানেই কেবল ভিজে যাওয়া নয়, এর সাথে জড়িয়ে থাকে ল্যান্ডস্লাইড, হাড় কাঁপানো ঠান্ডার ভয়। জানি না পথের বাঁকে কোন বিপদ ওত পেতে আছে, কিংবা আবহাওয়া আরো কতটা কঠিন হবে সত্যি আমরা জানি না। এই ভাবনার শেষ হতে না হতেই আমাদের একটি গাড়ি আটকে গেল কাদায়। গাড়ি ফসা দিয়া दलदल ज़्यादा है ना, वहाँ डालना ही नहीं था, ऐसे नीचे शॉर्ट डालना, जैसे लुक्का ने डाला वैसे डालना था इन्हें। अरे बुद्धि में रुक जाना, नीचे मत जाना, रास्ता बहुत बंद है, खराब है, नीचे स्टे कर लेना। ফাইনালি 2 ঘন্টা আমরা আটকে গেছিলাম, মানে এই রকম ভাবে যে সিচুয়েশন খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। ওয়েদার একদম খারাপ হয়ে গেছে। আমাদের যে সারথি লক্ষ্মণ ভাই আমাদের সমস্ত গেস্টকে নিচে নিয়ে গিয়ে সবাইকে লাঞ্চ করিয়ে ও আবার ব্যাকে এসেছে। এই গাড়ি 2 ঘন্টা পরে বেরিয়েছে, কিন্তু যেটা অবস্থা, যেটা এখন পুরো স্নোফল হওয়া শুরু করেছে, সেই ঠান্ডা আমাদের পাটা সব ভিজে, লক্ষ্মণ ভাইও পুরো ভিজে গেছে। আজকে আমরা বদিতেই স্টে করব, তো এটাই আমাদের আজকে ফাইনাল ডিসিশন। এর থেকে আজ আমরা বেশি এগোবো না। আজকে আমাদের স্টে ছিল দান্তুতে, বাট আমরা আর এগোবো না, আজকে স্টে আমরা বদিতেই করব। আগের দিন রাতের বৃষ্টির কারণে আমরা বেশি দূর আর এগোতে পারিনি। আমাদের গাড়ির চাকা থেমে গেছিল বুধি গ্রামে। সেই গ্রামেই আমরা এক হোমস্টেতে করেছিলাম রাত্রি যাপন। লাগেজ প্যাকিং চলছে। আজকে আমরা স্টে করেছিলাম এইখানে। কালকে 100 থেকে 150 গাড়ি প্রায় এই বুধি গ্রামে আটকে ছিল। আশা করা যায়নি যে এই অক্টোবর মাসে এইরকমভাবে স্নোফল হবে। বুধি গ্রামটা বেশ ভালো লাগলো। আপনারা চাইলে কিন্তু এই রোড ধরে পুরো বুধি গ্রামটা আপনারা ঘুরতে পারেন, তবে আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দার্মা ভ্যালি। আমাদের কালকেই দার্মা ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর রোড ব্লকেজের জন্য আমরা এখানে আটকে গেছিলাম। তো চলুন তাহলে যাত্রা শুরু করা যাক আজকে দার্মা ভ্যালির উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম দান্তুর উদ্দেশ্যে। আগের দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর স্নোফলের দরুন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড এবং কোথাও রাস্তা ভেঙে পুরো কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এর ফলে ধীরে ধীরে আমরা সকলে মিলে এগোতে লাগলাম দান্তুর পথে। একটু দেরি হলেও তাওয়াঘাট থেকে কিছুটা গিয়ে কঞ্জতির কাছে আমরা সেরে নিলাম আমাদের দুপুরের আহার। সেদিন আমাদের দান্তু পৌঁছাতে অনেকই রাত হয়ে গিয়েছিল। ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:24। দেখুন সামনে পঞ্চচল্লির 4টে পিক এবং এই কোণে আরেকটি, এবং এখনও কিন্তু চাঁদের আলোয় আলোকিত। তবে কালকে যখন আমরা এসেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল পুরো এই রেঞ্জটা। দেখুন এইদিকেও ফ্রেশ স্নোফল হয়েছে, আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তবে এই দৃশ্য দেখার পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কি দেখলাম, অসাধারণ। সেই ঠান্ডা, হাত জমে যাচ্ছে রীতিমতো, বাট এটা আলাদাই। এই দেখুন, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। সামনে পঞ্চচল্লির চতুর্শৃঙ্গ আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতির এক অপার বিস্ময়, অবাক সৌন্দর্য।
কল্পনা করা যায় না, এত সুন্দর এক দৃশ্যরাজি চোখের সামনে এইভাবে নিজেকে প্রকৃতি উজাড় করে তুলে ধরেছে। এটা সত্যি কথা। সকাল 4:30টার সময় আমি যখন বেরিয়েছি তখন আলো আঁধারি, আলো ছায়ার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চচল্লী। এক অপার বিষয়ে আমার মনে প্রথম যে ভাবের উদ্রেক হয়েছে সেটা হচ্ছে আমি ভয় পেয়ে গেছি। ভয় মানে এক অন্য ভয়, মানে সেই ভয় নয়, এক বিস্ময়, এক অপার সৌন্দর্য। জীবনে যে 2-3টে আমি অবাক করা জিনিস দেখেছি তার মধ্যে এইটা একটা। আরেক দেখেছিলাম আকাশগঙ্গা, গ্যালাক্সি। আর এই অবাক লাগে, আমাদের লোকজন যারা আমরা নাগরিক জীবন আমরা নিয়ে থাকি কলকাতায়, অনেকেই জানেন না এই জায়গাটা। সবাই মুন্সিয়ারির থেকে একটা ভিউ পান, কিন্তু এই জায়গায় এই 5টা শৃঙ্গের পাদদেশে এত কাছে যে আসা সম্ভব, যেন হাত দিয়ে ছোঁয়া যায়, ধরা যায়, বিশ্বাস করা যায় না। আজ 15ই অক্টোবর 2025, আমরা রয়েছি দান্তু গ্রামে, উত্তরাখণ্ডের কুমায়ুনের জেলায়। দারুণ জায়গা, বিশ্বাস করা যায় না যে এত সুন্দর জিনিস প্রকৃতি নিজেকে এত সুন্দরভাবে, এত বিপুলভাবে উজাড় করে দিতে পারে। অতীম নিয়ে এসেছে, অতীম বাচ্চা ছেলের কাজ নতুন শুরু করেছে, খুব সুন্দর কাজ করছে। আমরা সবাই চাইবো এইভাবেই ও এগিয়ে চলুক, ভালোভাবে কাজ করুক, সবাইকে আরো এইভাবেই প্রকৃতির মধ্যে নিয়ে আসুক, প্রকৃতিকে ভালোবাসতে শেখাক, প্রকৃতির মধ্যে বাঁচতে শেখাক। অতীম, তুমি ভালো থেকো। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:12। সবাই এখন যাচ্ছেন 0 পয়েন্ট ট্রেকে, পঞ্চচল্লী 0 পয়েন্ট ট্রেকে। বলে দিই, আমাদের এই আর একটা প্রপার্টি হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ। আপনারা যারা অ্যাটাচ বাথরুম সহ রুম যদি প্রয়োজন হয়, যদি দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিটাই আমরা রাখি। না হলে আমাদের আপার দান্ততে এই দিকে আমাদের হোমস্টে আছে, সেখান থেকেও কিন্তু পঞ্চচল্লীর একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন গাড়ি আসছে, সবাই মোটামুটি রেডি। এবার শুরু হবে পঞ্চচল্লী 0 পয়েন্ট ট্রেকের উদ্দেশ্যে যাত্রা। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা সকলে মিলে রওনা দিলাম দান্তু থেকে দোক্তুর উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে আজকে আমাদের পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেক। অবশেষে যাত্রা শুরু হচ্ছে পঞ্চচল্লী 0 পয়েন্ট ট্রেকের উদ্দেশ্যে। সবাই রেডি। এই দিকে আমাদের গাড়ি এসে দাঁড়ালো, এই দুকতুক গ্রাম, এখান থেকে শুরু হবে। ওম নমঃ হর হর মহাদেব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত দুকতুক গ্রাম, সেখান থেকেই শুরু হয় এই পঞ্চচল্লী 0 পয়েন্ট ট্রেক। এখান থেকেই চোখের সামনে ভেসে ওঠে মহিমান্বিত পঞ্চচল্লীর শৃঙ্গ। ট্রেকের শুরুতে গ্রাম্য মেঠোপথ দিয়ে শুরুতেই 400 থেকে 500 মিটারের মতো একটু চড়াই। এই চড়াই অতিক্রম করে আপনারা প্রথমেই দেখতে পাবেন সামনে 2টি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। পঞ্চচল্লী বেস ক্যাম্প যেতে গেলে আপনাকে নিতে হবে ডান দিকের নিচের রাস্তাটি। ডান দিকের নিচের রাস্তাটি নিয়ে কিছুটা পথ এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন একটি নীল ট্যাঙ্কি। এই নীল ট্যাঙ্কি থেকে আবারও এই নিচের রাস্তাটি আপনাদের নিতে হবে। নিচের রাস্তাটি নিলেই আপনারা পৌঁছে যাবেন পঞ্চচল্লী বেস ক্যাম্পের কাছে, যেখান থেকে সুন্দরভাবে পঞ্চচল্লীর 5টা পিক আপনারা দর্শন করতে পারবেন। দুকতু থেকে 0 পয়েন্টের দূরত্ব মাত্র 4 থেকে 5 কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় এটি একটি সহজ থেকে মাঝারি মানের ট্রেক বলা যেতেই পারে। পুরো পথটি হালকা চড়াই, তবে উচ্চতা বেশি হওয়ার কারণে বাতাসের ঘনত্ব কম থাকে, তাই ধীরে চলা প্রয়োজন। পথটি ঘন দেবদারু এবং বার্চ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যায়। বসন্তকালে এই পথ লাল ও সাদা রডোডেন্ড্রনের ফুলে ভরে থাকে। খুব ভালো লাগছে। আজকে আমরা পঞ্চচল্লীর বেস ক্যাম্পে এসেছি, অসাধারণ লাগছে। আর পুরো তত্ত্বাবধানটা করেছে হচ্ছে হেভেন ফাইন্ডার। এই ট্রাভেলের মাধ্যমে আমরা খুব কেয়ারিং, এসে মন ভরে যাচ্ছে। পঞ্চচল্লী বেস ক্যাম্প আসার জন্য তো 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। হেভেন ফাইন্ডার আমাদের সেই স্বপ্নটাকে সার্থক করলো। জানি না হেভেন কেমন, প্যারাডাইস কেমন, কিন্তু এখানে এসে মনে হচ্ছে একটা হেভেনলি প্লেজার, একটা ঐশ্বরিক আনন্দ, নৈসর্গিক অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, যেটাকে বলা হয় ইনএক্সপ্লিকেবল জয়, অ্যান্ড দ্যাট ইজ আনপ্যারালাল বিউটি, so much beautiful that it cannot be described in words. Actually we are mesmerized with the such scenic beauty of nature. We are in the lap of nature. Actually we are just like living a divinized life, as Sri Aurobindo said. So Wordsworth said, man speaking to nature and nature speaking to man. We have been amalgamated
উইদিন ওয়ান স্কেল, দ্যাট ইজ হিউম্যান বিংস অ্যান্ড নেচার। সো প্রকৃতি আর মানুষ যেন একাত্ম হয়ে গেছে আমরা এখানে। প্রকৃতির কোলে এসে যেন আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছি। প্রকৃতি তার রূপ, রস, বর্ণ, গন্ধ, আনন্দের পসরা সাজিয়ে মানুষের জন্য অপেক্ষা করছে, আর আমরা সেই ফিলটা নিয়ে নিজেদেরকে মহিমান্বিত করছি, গৌরবান্বিত করছি। সত্যি আমরা অভিভূত, আনন্দিত, গর্বিত, অহংকৃত, আর কি বলবো, আর কোনো অ্যাডজেক্টিভ আসছে না। এত মোহময়ী পরিবেশ যেটা হেভেন ফাইন্ডারের বিপ্লব এবং অতীন সেই সুযোগ করে দিয়েছে। সো মেনি মেনি থ্যাঙ্কস টু বিপ্লব, অতীন অ্যান্ড হেভেন ফাইন্ডার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। ইনি আমাদের মোস্ট সিনিয়র পার্সন এই ট্রেকে আজকে। কোয়াইট ফিট, খুব 8 ইয়ার্স, এজ জাস্ট নাম্বার এনার কাছে। এইভাবে স্যার চালিয়ে যান। চলুন একটু পর পেরিয়ে কিছুটা রেস্ট, টিম মেম্বাররা সবাই আছেন। একটু এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, আবার শুরু। একটা ব্রেক, ছোট্ট ব্রেক। मस्त सफर है भाई, सफर कर ले मुसाफिर, जिंदगानी फिर कहाँ, जिंदगानी रह भी गई तो नौजवानी फिर कहाँ। क्या बात, क्या बात, क्या बात। जिंदगी में और कुछ नहीं है, बस यही है। হর হর মহাদেব, हर महादेव। এই রাস্তা ধরে হেঁটে 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 এই যে কিছু দল ফিরে আসছে, এইখানটা হচ্ছে আপনার 0 পয়েন্ট, পঞ্চচল্লি 0 পয়েন্ট। আর এখান থেকে এই সুন্দর ভিউ। সকালে আকাশ পরিষ্কার থাকলেও এখন যত বেলা বাড়ছে মেঘে ঢেকে গেছে। 5টা পিকই অসাধারণ। জীবনে অন্তত একবার পঞ্চচল্লি বেস ক্যাম্প 0 পয়েন্ট ট্রেক অবশ্যই করবেন। এই রুটে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্য পুরো রাস্তা জুড়ে আপনার মন ছুঁয়ে যাবে, সারা জীবন মনে থেকে যাবে। আমাদের জল শেষ হয়ে গেছে, তো আমাদের গাইড দাদা একদম পিওর হিমালয়ান ওয়াটার, এটাই আমরা এখন খাবো। লিজিয়ে পুরো ফ্রেশ है ना, পিওর হিমালয়ান ওয়াটার। দেখুন, দেখি আমিও একটু খাই পিওর হিমালয়ান ওয়াটার। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পাচ্ছিল, একটু খাই। এনার্জি বুস্টার, সত্যি কি আর ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল জাস্ট। আর কিছুটা পথ সকলে এগিয়ে চলেছে, আমাদের টিম মেম্বারের কয়েকজন এসেছে। চলেছি আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে, আর এই আধ ঘন্টার মতো। তবে এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মেঘ কিন্তু ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে গেছে পুরো পঞ্চচল্লি। অবশেষে পঞ্চচল্লি 0 পয়েন্ট। পথের শেষ অংশে পৌঁছালে জঙ্গলের আবরণ সরে গিয়ে সামনে উন্মুক্ত হয়ে পড়ে বিশাল হিমবাহ বা গ্লেশিয়ার। এখান থেকেই শুরু হয় ধৌলিগঙ্গা নদীর অন্যতম উৎস। 0 পয়েন্ট হলো সেই স্থান যেখান থেকে পঞ্চচল্লি পাহাড়ের 5টি শিখর আপনারা এতটাই কাছ থেকে দেখবেন, মনে হবে যেন হাত বাড়ালেই তাকে ছোঁয়া যায়। এই 5টি শিখরের উচ্চতা 6334 মিটার থেকে 6904 মিটার পর্যন্ত। সামনের বিশাল তুষার শুভ্র সিংহ এবং পায়ের নিচে পাথুরে হিমবাহের দৃশ্য এক অপার্থিব অভিজ্ঞতার সৃষ্টি করে। 0 পয়েন্টে এসে কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে। আমার ইচ্ছাই ছিল যে শুরু করে 0 পয়েন্ট গিয়ে ট্রেকটা শেষ করব। এত অসাধারণ মানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এসেছি, মানে মন ভরে গেছে, মনে হচ্ছে আবারও আসি। ইচ্ছা রইল, দেখা যাক ভোলে বাবা যদি টানে আবার চলে আসবো। স্যার, আমার খুব ভালো লেগেছে, আর আসতে পেরেছি এটাই অনেক বেশি। এটাই অনেক আমাদের কাছে, আমাদের মানে ধারণারও মধ্যে ছিল না। এর চেয়ে আর অসাধারণ কিছু নেই। প্রকৃতি আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে বসে আছে এখানে, একটু কষ্ট করে শুধু আসতে হবে। ঘড়ির কাঁটা বাজে 2:24। আমরা এসে পৌঁছালাম এই যে ট্যাঙ্কির কাছে, আর এখান থেকে ওই 10-15 মিনিট লাগবে। আর এই হচ্ছে আপাতদান্তু গ্রাম, আর এই আমাদের হোমস্টে। আকাশ এখন পুরোপুরি মেঘলা, আর পঞ্চচল্লির 5টা পিক তো একদমই ঢেকে গেছে। আপনারা বলুন কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, 0 পয়েন্ট বেস ক্যাম্প।
আমাকে ওরাও যায়নি, আমি আর বিপ্লব বেঁধে তার মাঝখানে কতগুলো না এই পাথরের ট্রেল আছে, ওটা নামার সময় ওটা মনে হচ্ছিল সুবিধা, নামার সময় দ্যাট ইজ হরিবল। যখন আমরা পাইনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই মানে সেটা অকল্পনীয়। বেস ক্যাম্প থেকে পঞ্চচুল্লি থেকে কিরকম লাগলো? দুর্ধর্ষ কষ্ট, কিন্তু কেষ্ট মিলে এটা বোঝা যায় যেরকম আমরা ভেবেছিলাম তার থেকে ওখানে গিয়ে ওগুলো ভাষাতে বলা যায় না, ওগুলো ফিল করা যায়, শুধু ফিল করা যায়। আর ওখানে মনে হচ্ছে সময়টা আরো কাটিয়ে চলে আসি, আর কোনো ক্লান্তি বোধ মনে হয় না, তখন মনে হয় এনার্জেটিক। থ্যাঙ্কস টু হেভেন ফাইটার আমাদেরকে হর হর মহাদেব। হেভেন ফাইটার নাম একদম সার্থক, আমাদেরকে হেভেনের দর্শন করিয়ে দিয়েছে, তার জন্য থ্যাঙ্কস টু অতীম এবং তার সহকর্মী সকলকে। মাসিমা কিরকম লাগলো বলুন? খুব ভালো লাগলো, ভালো লাগছে, মজা আছে, মানে এত ভালো লাগলো মানে ভাষায় প্রকাশ করা যায় না, খুব ভালো লেগেছে। बहुत तरह की टाइप्स का फ्रूट दिखा है, उनका क्या मतलब अच्छा है बुरा है ये सब बताया, टेस्ट भी किया हम लोग, अच्छा है। এই হচ্ছে পার্কিং এরিয়া থেকে এই রকম সিঁড়ি, এই একটু চড়াই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অবধি ওঠার পরে তারপরে এই দূরে যে বাড়িগুলো আছে এরপর থেকে ফ্ল্যাট। এই পার্কিং থেকে এই হচ্ছে গাড়ির পার্কিং, এখান থেকে এই রকম রাস্তা জুড়ে ওপরে উঠতে হবে। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু অবশ্যই দেখে আসবেন, প্রত্যেক ভিডিওতেই বলা থাকে, তাও অনেকে এসে প্রথম একটু মনক্ষুণ্ণ হন, কিন্তু তারপরে যে এই ভিউটা দান্তু থেকে দেখেন, যখনই দেখেন তখনই মন ভালো হয়ে যায়। তবে একটা জিনিস বলছি, দান্তুতে আমাদের যে এই প্রপার্টিটা আছে এটা কিন্তু একদম বেসিক প্রপার্টি, মানে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এটা কিন্তু এগুলো বুকিং করার আগে একটু জেনে বুকিং করবেন, আর যদি আপনার অ্যাটাচ বাথরুমওয়ালা রুম চাই তাহলে সেক্ষেত্রেও বলতে পারেন, সেইগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানে নতুন কিছু তৈরি হচ্ছে এখনো। আরে এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, আর এই নিচে একটা রুম, ওপরে একটা রুম, এই হচ্ছে বাইরে ওয়াশরুম, আরও প্রপার্টি ওইদিকে আছে। এটা হচ্ছে আপনার 4 বেডেড রুম। এই একটা হোমস্টে, এইখানে হচ্ছে এইগুলো কিন্তু অ্যাটাচ বাথরুম সমেত নয়, এর টয়লেট বাইরে, এই দরজার বাইরে টয়লেট। একবার দেখিয়ে দিই, এখানে ইন্ডিয়ান আছে, ওয়েস্টার্ন আছে, এই হচ্ছে ওয়েস্টার্ন, এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়ান। তো এইগুলো কিন্তু একদম বেসিক রুম। এইদিকেও 2টো টয়লেট আছে, এইগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে, আর এইগুলো হচ্ছে নিচের রুম। এখানে 4 বেডেড 3 বেডেড অ্যাকোমোডেশন এখানে করা আছে, আপনার 4 জনও থাকা যেতে পারে আর কি। ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে। তো এইরকম হচ্ছে বেসিক রুম। উপরের এটা ট্রিপল বেড, আর এই দিকেও একটা ট্রিপল বেড আছে। তো এটা কিন্তু আপনাদের বলে দিলাম একদম বেসিক। এইগুলো কিন্তু আপনারা বুকিং করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যেন এখানে এসে না বলেন যে এটা আমাদের বলা হয়নি বা কিছু। প্রত্যেককে ফোন কলের সময় বলা হয়, যারা অ্যাটাচ বাথরুম সহ রুম চান তাদেরকে কিন্তু আমরা অ্যাটাচ বাথরুম সহ রুমই প্রোভাইড করি। এবার সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। সেটা কিন্তু যারা ধরুন একটু বয়স্ক মানুষ বা কাপল, তারা বেশিরভাগই অ্যাটাচ বাথরুম সহ রুম একটু চান। আর বয়স্ক মানুষের ক্ষেত্রে কি হয় যে এই যে চড়াইটা হেঁটে উঠতে হবে, কিন্তু এখান থেকে যে ভিউটা আপনি পাবেন, এই দেখুন, এই ভিউটা কিন্তু মানে অকল্পনীয়, মানে টাকা দিলেও আপনি এরকম ভিউ পাবেন না। অতএব আপাতদান্তুতে আমরা এই দুটো জায়গাতেই রাখি। আর উপরের একটা রুম আপনাদের দেখাচ্ছি, চলুন। উপরের এই দিকের রুমে হচ্ছে এরকম 1 2 3 4 5 6, মোটামুটি এখানে 6 জন
অনায়াসে থাকতে পারবেন। দান্তুতে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন। আমাদের অ্যাটাচ বাথরুমওয়ালা, মানে যদি অ্যাটাচ বাথরুম লাগে তাহলে এই হচ্ছে সেই প্রপার্টি। দেখুন এইরকম ডাবল বেড, সিঙ্গেল বেড, একটা 3টে বেড আছে, এরকম টেবিল আছে, লাইট। এই হচ্ছে রুম, পুরো উডেন ফিনিশ। এখান থেকে আপনি শুয়ে শুয়ে দেখতে পাবেন পঞ্চচুল্লি। আর ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। দেখুন এরকম বেসিন, আয়না, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো আমাদের যে বেসিক চার্জ থাকে তার থেকে এগুলো সামান্য এক্সট্রা চার্জ। যারা আর কি চান যে অ্যাটাচ বাথরুমওয়ালা রুমে থাকতে চাইছেন তাদের জন্য আমরা এই রুমগুলো প্রোভাইড করে থাকি। যেমন মাসিমা দেখুন মাসিমা, রুম ভালো ছিল? হ্যাঁ, খুবই ভালো, পরিষেবা খুবই ভালো অতীনে। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভীষণ ভালো পরিষেবা আর মন ভরে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আসুন যারা আসবেন মনে করছেন। হ্যাঁ, তবে আজকে উনি যাননি, ওনার ওই আদি কৈলাস ওম পর্বত করার পর থেকে, যেহেতু একটু সামান্য এটা হতেই পারে হাই অল্টিটিউডের জন্য ওনার মাথাটা একটু ধরেছিল, তবে কাল থেকে একটু ঠিক আছে, বেটার আছে। কাল থেকে উনি অনেকটাই সুস্থ। এখন উনি বসে আছেন। মেসোমশাই কিন্তু গেছেন। আর একটু আগে কল করেছিলাম, সবাই বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছে। আর মাসিমা এখান থেকে বসে বসে এইরকম নৈসর্গিক দৃশ্য, আহা অসাধারণ, মন ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমরা সব দিক থেকেই মোটামুটি ভালো ম্যানেজমেন্ট সব কিছু পেয়েছি। মর্নিং আজকে এখন বাজে, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30। আমরা রেডি করার মতো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। দাদারা প্রত্যেকে মিলে এখন আমাদের সকালের যে ব্রেকফাস্ট, আজকে ম্যাগি, তো ম্যাগি খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো মোটামুটি প্রায় সকলেই রেডি, কিছুক্ষণ পরেই। আজকেও কিন্তু বেশ সুন্দর দর্শন হয়েছে পঞ্চচল্লির। আর সত্যি কথা বলতে বাইরে যা ঠান্ডা, এই সময় রান্নাঘরে বসে থাকতে না, আর বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না, এত খুব গরম একদম পুরো চারিদিকটা। আজ আমরা দান্দু থেকে চললাম পিথোরাগড়ের পথে। পিথোরাগড়ে রাত্রিবাস করে আমরা কাল মায়াবতী আশ্রম দেখে পৌঁছাবো কাঠগোদাম স্টেশনে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম মায়াবতী আশ্রমে। তবে মায়াবতী আশ্রম যেই এটা আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এই 9 তারিখ পর্যন্ত যে ব্যাচগুলো, সেই ব্যাচেতেই শেষ দিনে আমরা এই আশ্রমটা ঘুরে দেখি। এর পরবর্তী যে ব্যাচগুলো, সেই ব্যাচগুলোতে আমরা শেষ দিনে স্টে হয়, আমাদের চকৌড়িতে স্টে হয়। আমরা শেষ দিন ওখান থেকে বেরিয়ে যাই হচ্ছে পাতাল ভুবনেশ্বর করে আমরা স্টেশন ড্রপ হয়। তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আপনাদের কিছু দেখাতে পারলাম না। তবে জায়গাটা বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি। ফটোগ্রাফি অ্যালাউড নয় যে কারণটা ওনারা দর্শালেন, একদম সঠিক কারণ বলে যেটা আমার মনে হয়েছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা যাব আমাদের ভীমতাল হয়ে একদম কাঠগোদাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে। ওহো